27 ডিসেম্বর 2006 সালে এই দিনেই আসানসোলের জননেতা দেবাশিস ঘটকের মৃত্যু হয়েছিল। খুব কম বয়সে তার মৃত্যু হয়েছিল। সেদিনের পর থেকে প্রতি বছর 27 ডিসেম্বর তৃণমূল কংগ্রেস তার প্রয়াণ দিবস পালন করে নানাবিধ কর্মসূচির মাধ্যমে। প্রভাত ফেরি, মাল্যদান, সর্বধর্ম গ্রন্থপাঠ, রক্তদান শিবির, এছাড়াও থাকে নরনারায়ণ সেবা এবং কম্বল বিতরণ কর্মসূচির মাধ্যমে প্রয়াণ দিবস। 22 বছর তিনি কাউন্সিলর ছিলেন এবং মানুষের সেবা করে গেছেন। তার প্রয়াণ দিবসে বহু সাধারণ মানুষ আজকের দিনে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসেন। বিষয়টি নিয়ে কি বলেছেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, শোনাবো আপনাদের। আমরা তোমায় ভুলিনি, ভুলবো না। এরপর প্রধান চ্যাটার্জি আমাদের মাল্যদান করবেন। আমি আমাদের মাননীয় देवो खटक अमर रहे, देवो खटक अमर रहे, जब तक सूरज चांद रहेगा, देवूदा का नाम रहेगा, जब तक सूरज चांद रहेगा, देवूदा का नाम रहेगा। এরপর আমাদের সকলের প্রিয় তার দাদা বর্দা সকলেই জানেন তিনি মাল্যদান। দেবো খটক अमर रहे। আমি আবুবকর সাহেবকে শ্রদ্ধা জানাতে পৃথিবীর কাছে বিচার করা বলার অনুরোধ রাখছি। আজকে 27 ডিসেম্বর 2006 সালের এই দিনে আমরা আসানসোলের জননেতা দেবাশিস ঘটক তাকে আমরা হারিয়েছিলাম। খুব অল্প বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছিলেন এবং সেই দিনের পর থেকে প্রত্যেক বছর আমরা এই 27 ডিসেম্বর তার প্রয়াণ দিবস হিসাবে পালন করে থাকি। নানান কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনগুলো পালন করি। আজকে সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠান আমরা শুরু করেছি, যেখানে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিলেন প্রভাত ফেরিতে। এর সাথে সাথে মাল্যদান, সর্বধর্ম গ্রন্থপাঠ চলছে, এখন দেখতে পাচ্ছেন। এর সাথে সাথে রক্তদান শিবির চলছে। পরবর্তীকালে নরনারায়ণ সেবা আমরা শুরু করব, যেখানে 1000 মানুষ এখানে অন্নগ্রহণ করবেন। এছাড়াও পরবর্তীকালে শীত বস্ত্র বিতরণ করা হয় এবং এইভাবেই আমরা প্রয়াণ দিবস পালন করে থাকি দেবাশিস ঘটকের। তিনি একজন জননেতা ছিলেন, বিশেষ করে গরিব এবং যারা দরিদ্র মানুষ তাদের ভগবানের মতন তিনি ছিলেন এবং কোনো অসুবিধাতে তিনি সবসময় তাদের পাশে থাকতেন। এখনো পর্যন্ত আপনারা যদি অনেক মানুষের বাড়িতে দেখতে পাবেন যে তার ছবি তাদের বাড়িতে লাগানো থাকে। অনেক সময় যে ভগবানের আসন, সে আসনে আপনারা দেখবেন তার ছবি রেখে তারা পুজো করে। এই ধরনের একজন মানুষ যিনি সমাজের সেবা করে গেছেন, যিনি 22 বছর কাউন্সিলর ছিলেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে, সেই মানুষের প্রয়াণ দিবসে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং তাকে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন এবং এভাবেই দিনের পর দিন তাকে সকলে মনে রেখেছেন। আজ 19 বছর হয়ে গেল, তাও সকলে তাকে মনে রেখেছে এবং আগামী দিনেও আমি মনে করি যে যতদিন আমাদের মধ্যে পৃথিবী থাকবে, যতদিন সূর্য থাকবে, ততদিন কিন্তু মানুষ তাকে ভালো মনে রাখবে। নতুন বাড়ি কি করে সাজাবো বুঝতেই পারছি না, পেয়ে গেলাম থ্যাংক ইউ ফার্নিচার ওয়ার্ল্ড। চলো দেখি এখানে কি কি বিশেষ আছে। ডাইনিং টেবিলও অসাধারণ, ক্লাসিক থেকে শুরু করে একদম মডার্ন পর্যন্ত। ড্রেসিং টেবিলের সম্ভার, ওয়াও এত ডিভান্স। সোফা সেটের অ্যাট্রাকটিভ কালেকশনস, উফ আর পাচ্ছি না।
কোনটা নেব? সবই একে অপরের চেয়ে দারুণ। ফার্নিচার ওয়ার্ল্ড, আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।